আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফেসবুকের সফলতা সম্পর্কে কিছু কথা বলবো। সফলতা কিভাবে আসে, কি করলে আসে, কতটুকু শর্ত পালন করলে সফলতা খুবই নিকটে চলে আসে। তো যাই হোক দর্শক, বেশি কথা বলবো না, শুরু করা যাক। ফেসবুকের কিছু নিয়ম কানুন আছে, গাইডলাইন্স আছে, এগুলো আমরা মেনে চলতে হবে। এগুলো মেনে চলার মাধ্যমেই আমরা খুব সহজে এগিয়ে যেতে পারবো। সেটা হচ্ছে, নতুন ফেসবুক বা আইডি অথবা পেজ যারা শুরু করেছেন তাদেরকে প্রথমে একটা কথা বলি, আপনারা যতটুকু পারবেন পেজে নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। সেটা হোক পোস্ট, সেটা হোক কোনো টেক্সট, সেটা হোক কোনো ছবি, অথবা সেটা হোক কোনো নিজের ভিডিও, সব কিছু নিজে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা সব কিছু যদি নিজের থেকে বানিয়ে দিই তাহলে এটা খুব সহজে কার্যকরী হবে। আমরা অনেক সময় নতুন অবস্থায় ভিডিওতে মিউজিক লাগাইয়া দিই, এটা কিন্তু ঠিক না। এটা ফেসবুকও পছন্দ করে না নতুন অবস্থায় মিউজিক লাগানো। নতুন অবস্থায় মিউজিক লাগালে কপিরাইট চলে আসবে, এই ভিডিওটা কারো কাছে পৌঁছাবে না। টাইম মেনটেন করে আমরা যে কোনো একটা সময় নির্ধারণ করে আমরা ভিডিও বানাবো, ভিডিও ছাড়বো। যদি সকাল 7টায় আমরা অথবা 8টায় আমরা ভিডিও আপলোড করি তাহলে প্রতিদিন 8টায় আমরা ভিডিও আপলোড করব। আর যদি বিকাল বা দুপুর 1টায় আমরা ভিডিও আপলোড করি তাহলে দুপুরে আপলোড করব, অথবা সন্ধ্যা 7টা অথবা 8টায় যদি আমরা আপলোড করি তাহলে এই টাইমে আমরা সবসময় আপলোড করার চেষ্টা করব। তো এভাবে 4-5 মাস কন্টিনিউ চালিয়ে গেলে আমাদের রিচ বাড়বে, ভিউ বাড়বে, ফলোয়ারও আসবে। তো রিচ, ভিউ, ফলোয়ার, এঙ্গেজমেন্ট এগুলা হওয়ার সাথে সাথেই কমিউনিটি গাইডলাইন্স